প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনেই কুরবানির ঈদ। কুরবানির ঈদকে সামনে রেখে স্পেশাল আখনি বিরিয়ানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিরিয়ানি তো আমরা কম বেশি সকলেই রান্না করতে জানি আর খেতেও খুব পছন্দ করি। তো আজকে একদমই অন্যরকমভাবে এই আখনি বিরিয়ানিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর মাংসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জুসি আর লোভনীয়। আসলে এই আখনি বিরিয়ানিটা কোনো রকম বাড়তি মশলা বা ফ্লেভার ছাড়াই এতটা ফ্লেভারফুল আর এতটা জুসি হয়, আসলে বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটা দেখে নিই। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 4টি আর কিছুটা কাঁচামরিচ, খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিলাম। আর এখানে বরফ ছিল আমার দইটাতে, এর জন্য আমি একটু ব্লেন্ড করে নিলাম যাতে করে দইটা সাকড়া সাকড়া না হয়। আর এখানে নিয়ে নিব হচ্ছে গরুর মাংস। তো আমি এখানে প্রায় 1400 গ্রাম গরু মাংস নিয়েছি, মানে 1 কিলোর একটু বেশি হবে। আর যেরকম বাজার থেকে আমরা রেগুলার কাট করে আনি ঠিক সেম সেইভাবেই কেটে নিব। এই বিরিয়ানিটার মূল প্রসেসিং হচ্ছে এই মাংসটা যদি একটু বড় বড় হয় তাহলে খেতে বেশি ভালো হয়। তো আমি আসলে বিরিয়ানির উদ্দেশ্যে মাংসটা কাটে আনা হয়নি, তো এর জন্য আমার মাংসগুলো রেগুলার পিসের মতো হয়ে গেছে, কিন্তু একটু বড় হলে আরও বেশি ভালো হয় এই বিরিয়ানিটা খেতে। তো আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম যে কাঁচামরিচ আর পেঁয়াজের, সেটা সম্পূর্ণই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে টক দই। এখানে 1 কাপের মতো টক দই আমি ব্যবহার করলাম। আর এখানে আস্ত মৌরি 1 চা চামচ উঁচু করে দিয়ে দিলাম, এখানে আস্তটাই ব্যবহার করতে হবে। আর জয়ত্রী 1 চা চামচ দিয়ে দিলাম, এখানে আস্ত মশলাই ইউজ করতে হবে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা, 1 ইঞ্চি আদা 3 টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে আস্ত ধনিয়া 1 টেবিল চামচ পরিমাণে। আর এখানে আস্ত একটা রসুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে এখানে 10-12টি এলাচ, এখানে যে ছোট এলাচ আমাদের সাদা এলাচটা, সেই এলাচটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 3টি বড় এলাচ বা আর স্টার মশলা, এখানে 2টা স্টার মশলা আছে, স্টার মশলাটা একটু ভেঙে দিয়েছি। আর দিয়ে দিলাম 10-12টি গোলমরিচ আর 10-12টি লং। আর এখানে হচ্ছে 4 চা চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট, 2 চামচ আদার পেস্ট আর 2 চামচ রসুনের পেস্ট। আর এখানে একটি জয়ফলকে 3 টুকরো করে 1 টুকরো এখানে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে শুকনা মরিচের গুঁড়া 1 চামচ উঁচু করে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 3টি তেজপাতা 2 টুকরো করে কেটে দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে দারুচিনি, এখানে 4-5 টুকরা 1 ইঞ্চি পরিমাণের করে দারুচিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে 5 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে এখানে তেলটা ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা দিলে এই রান্নাটা সুন্দর হয় বেশি আর খুবই ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে। এখন সবগুলোকে খুব ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর এটা এমনভাবে আমার মাখতে হবে যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে খুব ভালো করে মশলাটা মিশে যায়। আর যেহেতু আমরা এটাকে বিরিয়ানি তৈরি করব, সেহেতু এটাকে আর আমি রেস্টে রাখবো না, এটা আমি সঙ্গে সঙ্গেই রান্নার জন্য আমরা বসিয়ে দিব চুলায়। আর এর জন্য আমি চুলায় অলরেডি পানি গরম হতে বসিয়ে দিয়েছি। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আমাদের হাঁড়িটা রেডি করা পর্যন্ত। তো এই যে আমি হাঁড়িটা নিয়ে আসছি, এখন এই হাঁড়িটার মধ্যেই আমরা এই মাংসটাকে রান্না করে নিব। এখন আমি সবটুকু মাংসই এখানে ঢেলে দিলাম আর একটু সেট করে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে পর্যাপ্ত পানি। তো আমি এখানে 800 গ্রাম চাল রান্না করব এই মাংসটার জন্য। এর জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রায় 3 লিটার পরিমাণ। এই 3 লিটার পরিমাণ পানি দেওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু এই স্টকটা দিয়েই আমরা বিরিয়ানিটা রান্না করব। অতএব
পানিটা আমরা যতটুক প্রয়োজন ঠিক ততটুক দিব। আমাদের রান্না করতে করতে এইটা যেহেতু গরুর মাংস, তো আমরা আনুমানিক 1 ঘন্টার মতো আমাদের মাংসটা খুব ভালোভাবে কুক হতে সময় নেয়। অতএব আমরা সেই অনুযায়ী পানিটা দিয়ে নিব। আর পানিটা যদি অনেক সময় দেখা যায় কম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আলাদা করে গরম পানি করে রাখবো। তো আমি 1 ঘন্টা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। আর এই যে 1 ঘন্টা পর আমাদের মাংসটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, আর পানিটাও পরিমাণ মতো ঘন হয়ে আসছে। এখন এই পানির থেকে আমরা মাংসগুলোকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। আর এই যে এইভাবে সবগুলো মাংসই আমরা উঠিয়ে নিব। আর এটার সঙ্গে যে আমাদের আস্ত মশলাগুলো চলে আসছে, এই মশলাগুলো এখান থেকে আমরা ফেলে দিব। কেননা এই মাংসগুলোর মধ্যে যে মশলাগুলো, এই যে এলাচ, দারুচিনি, জিরা, মৌরি, এগুলা যদি থাকে তাহলে কিন্তু দাঁতে লাগবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এর জন্য আমরা এখন এই স্টকটাকে খুব ভালো করে ছেঁকে নিব। আমি এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে যে মশলাটা রয়ে যাবে এরকম যদি কারো চিন্তা হয়, সেক্ষেত্রে আপনারা ঝাঁঝরি দিয়ে এটাকে ছেঁকে নিতে পারেন। সেক্ষেত্রে আস্ত শুধু মশলাটাই রয়ে যাবে। তো এই যে আমি খুব ভালো করে ছেঁকে নেওয়ার পর আমাদের স্টকগুলা এই যে এরকম। তো আমি স্টকগুলাকে একটি সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এদিকে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন এরকম গরম হয়ে আসছে, তখন আমরা যে মাংসগুলাকে উঠিয়ে রাখলাম সেখান থেকে এই যে আমাদের আস্ত মশলাগুলো আমরা উঠিয়ে ফেলে দিয়েছি। আর যে মাংসটা রয়েছে সেই মাংসটা এখানে আমরা ভেজে নিব। আর এই কাজটা অবশ্যই মিডিয়াম হিটে করে নেবেন। মাংসটাকে একটু লাল লাল করে আমরা ভেজে নিব একটু সময় নিয়ে। আর এই মাংসটা কিন্তু একদমই 100% কুক হয়ে গেছে। অতএব মাংসটাকে আমরা আলতোভাবে একটু নাড়াচাড়া করে করে তারপর আমরা ভেজে নিব। আর সবচেয়েতে বেটার হয় যদি এই স্পেশাল আখনি বিরিয়ানিটা রানের মাংস দিয়ে করা হয়, তাহলে সবচাইতে উত্তম হয়। কিন্তু আমার হাজব্যান্ড একেবারেই রানের মাংস পছন্দ করে না আর খায়ও না, এর জন্য আমি সিনার মাংস দিয়েই এই আখনি বিরিয়ানিটা করে নিচ্ছি। আর ওই যে আমাদের আস্ত মশলাগুলো, সেগুলো কিন্তু আমি এখন ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনারা সম্ভব হয় অবশ্যই রানের যে সামনের মাংসটা, সেই মাংসটা দিয়ে এই আখনি বিরিয়ানিটা সবসময় রান্না করবেন। এতে করে আখনি বিরিয়ানির স্বাদটা আরও বহুগুণ বেড়ে যায়। তো এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি। আর এই নেড়েচেড়ে দেওয়ার মধ্যেই দেখা যাচ্ছে ওই যে আমাদের একটা সাইড একটু লাল লাল হয়ে গেছে, তার মানে ভাজা হয়ে গেছে। তো এইটা থেকে, এই ভাজাটার থেকে একটা কাবাব ফ্লেভার একটা আসে, মানে যে ফ্লেভারটা আসলে মানে যখন রান্না করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এতটা মানে খেতে ভালো লাগবে। এই বিরিয়ানিটা অসম্ভব মজা হয়। তো এই যে আমি কিন্তু মাংসগুলো লাল লাল করে ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। আর এই তেলটা দিয়েই আমরা বিরিয়ানি রান্না করব। আর কেউ চাইলে এখানে প্রথমে ব্রেস্তা আপনারা করে ভেজে নিয়ে ওই তেলেই মাংসটা ভেজে নিতে পারেন। তো আমার ব্রেস্তাটা আগের থেকেই করা ছিল, এর জন্য আমি আর মানে এখন করছি না। তো ওই তেলের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি হচ্ছে শাহি জিরা। আর দিয়ে দিয়েছি 3টা বড় এলাচ, যেটা আর কি কালো এলাচ। আর দিয়েছি 3টা হচ্ছে আমাদের রেগুলার যে ছোট এলাচটা, সেই এলাচটা ফোড়ন দিয়েছি। তারপর যখন ওটা থেকে একটা স্মেল বের হয়েছে, তখন আমাদের ধুয়ে রাখা যে চালটা, সেই চালটা দিয়ে দিয়েছি। চালটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। চালটা প্রায় আমি 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এই চালটা যত সুন্দর করে ভেজে নেবেন, তত সুন্দর ঝরঝরা হবে। আর এই আখনি বিরিয়ানিটা মূলত এই আমাদের যে চিনি গুঁড়া পোলাওর চাল, এই পোলাওর চালটা দিয়েই খুব ভালো হয় খেতে। তো আমাদের যে স্টকটা ছিল, সেই স্টকটা দিয়েই আমাদের বিরিয়ানিটা খুব পারফেক্টভাবে হয়ে গেছে। আমাদের মানে গ্রেভিটা কমও হয় নাই আর বেশিও হয় নাই, একদম পারফেক্টভাবে আমাদের রাইসটা কুক হয়ে গেছে। তো যখন নাকি 80% কুক হয়ে গেছে, তখন আমরা যে ভেজে রাখা মাংসটা, সেই মাংসটা দিয়ে দিলাম। আর মাংসটা দিয়ে একটু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে চালের সাথে একদম লেয়ার করে ঢাকনা দিয়ে
একদম লেয়ার করে দিয়েছি। আর এখন আমরা যে ব্রেস্তাটা ভেজে রেখেছিলাম আগেই, আসলে ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য সেটা স্কিপ করে দিয়েছি। তো ব্রেস্তা তো আমরা কম বেশি সবাই ভাজতে জানি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। তো আমি 1 ফোঁটা ফুড কালার 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখানে এক সাইডে দিয়ে দিয়েছি, আর এক সাইড কিন্তু দেইনি। এখন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি এই যে এই চামচটা দিয়ে এখানে 4 চামচ পরিমাণে ঘি ব্যবহার করছি। আর এই লাস্ট মোমেন্টে অবশ্যই ঘি দিবেন। প্রথম অবস্থায় যদি ঘিটা না দিয়ে তেলও ব্যবহার করেন, কিন্তু এই লাস্টে যখন নাকি দিবেন তখন অবশ্যই ঘি দিবেন। আর এই ঘিটা দেওয়ার কারণে এটার থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। তো আমাদের বিরিয়ানিটা আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দমে। আর এই 5 মিনিট পর একদম পারফেক্টভাবে আমাদের হয়ে গেছে। তো আমি যেহেতু এক সাইডে কালারটা দিয়েছি, তো আমি এখন একটু এই পাশ আর এই পাশ বিরিয়ানির সাথে মিলিয়ে দিচ্ছি, যাতে করে কালারটা খুব সুন্দরভাবে মিশে যায়। আর এই যে দেখেন রাইসগুলা কতটা ঝরঝরে হয়েছে। অতএব বিরিয়ানিটা যখন বসাবেন মাংসটা, তখন একদম বুঝে শুনে বসাবেন যে আমি 1 ঘন্টায় মাংসটা রান্না করতে সময় নিলে তো আমাদের পানিটা কতটুক পরিমাণে দেওয়া লাগবে। তো তাতে করে কি হবে, এক্সট্রা আর কোনো রকম পানি এখানে ব্যবহার করতে হবে না। ওই স্টকটা দিয়েই আপনাদের খুব সুন্দরভাবে এই আখনি বিরিয়ানিটা হয়ে যাবে। আর এই আখনি বিরিয়ানির বিশেষত্বই হচ্ছে এই মাংসটা রান্নার যে স্টক, সেই স্টকটা দিয়ে আমরা বিরিয়ানিটা রান্না করব আর একটু ভেজে নিব। এটাই হচ্ছে মূল বিশেষত্ব আর আস্ত মশলা। তো এই 3টা জিনিস যদি আমরা পারফেক্টভাবে করে নিতে পারি, তাহলে আমাদের বিরিয়ানিটা হবে একদম জুসি। তো আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।